কি করে দুষ্টিম করে হ্যাঁ এত যন্ত্রণা হলে কেমন সহ্য হয়? আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল বাজে 5:40। চারিদিকে পাখি ডাকতেছে, ঘুঘু ডাকতেছে, আর এখনো অনেকেই ঘুম থেকে ওঠে নাই। কত সুন্দর সকাল। আমি আবার সকালবেলা একটু খালি পায়ে হাঁটাহাঁটি করি। পুরো আকাশে মেঘ। গত রাতে হিউজ বৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরমের পর গত রাতে বৃষ্টি হয়েছে। এখনো আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে। ক্ষেত খামারে পানি জমে গেছে। এখনো দোকানপাট খোলে নাই। যারা ভুট্টা লাগাইছে তাদের এবার সর্বনাশ। ভুট্টার দাম কম, তারপরে শুকাইতে পারতেছে না, ঠিকমতো মারাই করতে পারতেছে না ভুট্টা। আর যারা তামাক লাগাইছে তারা তো আরও মাঠে মার, তাদের তো তামাক ঠিকমতো ঘরে উঠাইতে পারে নাই। আলু তো এই একই অবস্থা। এবার কৃষকের মাথায় হাত। কৃষক এবার সুবিধা করতে পারলো না। মানে অতিবৃষ্টি, খরা নাই, রোদ নাই। রোদ এই 4-5 দিন হইল আর কি। আর 4 মাস থেকে শুধু একাধারে বৃষ্টি হইতেছে। এইখানে বিশাল একটা মোরগ আছে, এই যেটা বড় একটা মোরগ। আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা করা হয়ে গেছে আমার। সকালবেলা নাস্তা করে ফেলছি। আর এই যে এখন পরিবেশ। সকাল সকাল পানি ভাত খাও আব্বু। হ্যাঁ খাও খাও খাও, হ্যাঁ হ্যাঁ খাও খাও পানি। খাবো না খাবো না। কি হরো? শ্যামাই সকালবেলা শ্যামাই। হ্যাঁ তেল দিয়ে ভাজছি। এটা পাতা, ওটা সেমাই। ওই পাতা দিতেছে। হ্যাঁ। সকালবেলা এগুলো খাওয়া দাওয়া নাকি? রেইন খায় রে? শ্যামাই খাওয়া দাওয়া। শ্যামাই ফির ভালোই লাগে। এলে ভালো লাগে, লাচ্ছা দিয়ে খাবো না। এগুলোই ভালো লাগে, লাচ্ছাগুলো বেশি একটা মজা লাগে না। হ্যাঁ দিছে দিছে, ফ্যান দিছে, ফ্যান দিছে, তুমি খাও। আব্বু খায়, হ্যাঁ একটা টোস্ট খাইলো। খুশি খুশি। না সামাই খাইবো, খামাই খাই খুশি গেছে।
কেমন কেমন লাগে এটা মাছ? এরই ভালো লাগে। এটি মজা লাগে না? মানে বেশি দুধ আর বেশি চিনি বেশি ওগুলো দিলে আবার বেশি একটা মজা লাগে না, না ওই খালি মিঠেই লাগে। এটা ঝরঝরা হয়, এটা আইলে না, আর যেটা লাচ চাট গলিয়ে থাকে ওটা ভালো লাগে না। কি করে দুষ্টিম করে? হ্যাঁ এত যন্ত্রণা হলে কেমন সহ্য হয়? নাও দেখাচ্ছেন না গো। হ্যাঁ আমি যেদিকে যাবো ওই দিকে যাবে, মানে এমন একটা অবস্থা। ওর আম্মুক দেখছে ওদিক। তো গত রাতে কিন্তু ঝড় হয়েছে, মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে, যার ফলে ভয়ও লাগছিল। এই ঝড় বৃষ্টিতে ঝড় দেখলে আমার ভয় লাগে বেশি। ঝড় বিদ্যুৎ চমকাইলে খুবই খারাপ লাগে। মা মা এই যে তোমার আনারস ভেঙে পড়ছে, সোজা হয়ে গেলি ভেঙে দেবো, কাইতে হয়ে আছে। যে দুটো আনারস তার মধ্যে যদি একটা এক দুটো বই হয় তাহলে তো আর এক জ্বালা। মানুষ হলো একটু তার দেহ নাকি একেবারে লাঠি সোটা কত কি টানা আছে। হ্যাঁ পড়েই গেল। হ্যাঁ ওটা কার দোষ? খাওয়া দাওয়া হইল? যতই যা খাও বাঙালি তো ভাত না খাইলে ভালোই লাগে। বাঙালির ভাত খাওয়াই লাগবে, এটাই হলো আসল। ভাতের মতো কোনো কিছুই লাগে না, না ভাতই আসো। এখন বেলা বাজে 5টা। আমরা আবার বিকেলে যুক্ত হয়ে গেলাম। সেটা হলো এই যে এনারা বেড়াটা দিয়ে দিছে আবার। এটা দেওয়াতে আবার ভালো হয়েছে এক হিসাবে, কারণ রাত্রে অন্ধকারে উপাস থেকে কিচ্ছু মানে উপাসে অন্ধকার হলে বাগান বাড়ি খুব খারাপ দেখা যায়। আর বেড়াটা দেওয়াতে খুব ভালো হয়েছে। আচ্ছা এটা একটা গেল। আর বেড়াটা দেওয়াতে আর একটা ক্ষতি হয়েছে আমার, সেটা হলো ক্ষতি কী জানেন? এই যে টয়লেটের একটা গ্যাস ফিল্টার বা গ্যাস পাইপ, এই পাইপটা ওইটা বেড়াটা ঝড় তুফানে এখানে আঘাত পরে ভেঙে যায় বারবার। এটা একটা সমস্যা। তো আজকে মনে হয় এটা মা সোজা করে রেখে দিতে হবে। তো মিলেমিশে থাকা লাগবে, কারণ হলো কি ঝগড়া করা যাবে না আমার, কারণ আমি তো সরকারি জায়গায় থাকি। হ্যাঁ এইটা বলতে কোনো সমস্যা আমার নেই, আমার জায়গা কম, আমার টয়লেটটাও এখানে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার রাস্তায় যে বাড়ির রাস্তা, আর এই যে এখানে হলো গরুর গোবর রাখে খালারা, না এনারা আগের থেকেই রাখে অবশ্য। হ্যাঁ কিন্তু এখন হঠাৎ করে তো এটা তুলে দেওয়া যাবে না, এখন তুলে দিলে ওরা আবার রাখবে কই। হ্যাঁ এটা একটা রাস্তা নিচ দিয়ে, এইটা একটা রাস্তা, এই যে আর আমার বাড়ির রাস্তা এটা, এই যে গোবর এইখানে মাঝে মাঝে গন্ধ পাই, এই ফ্রি গন্ধ পাই, এটা নিয়ে টেনশন নাই। কারণ ওই যে সরকারি জায়গায় থাকতে গেলে মিলেমিশে থাকতে হবে। আর এই যে আমার ছোট্টখাটো বাড়ি, এটা তো দেখছেনই জানেনই। তো জীবন মানে হলো কি জানেন? জীবন মানে আমি যতটুকু বুঝলাম আমার লাইফটাকে, জীবন মানে খালি কষ্টই, সুখ আর হইল না, সুখ আর হবেও না মনে হয়। চলছে জীবন, রিল্যাক্স নাই। মানুষের মনে করেন ছুটি আছে, আমাদের ছুটি নেই। আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কোনো ছুটি নেই। হাড়িভাঙ্গা আম এখনও মনে হয় পাকে নাই, এত গরম যাইতেছে, পাকে না কেন? ওইটা পাকছে হাড়িভাঙ্গা আম, তো এখনও মনে হয় সময় হয়নি না আমার, আরও যাবে প্রায় 15-20 দিন পর এগুলো পাকবে। তো যেটা বলছিলাম যে আমরা অনলাইনে যারা কাজ করি আমাদের ছুটি নেই। মানুষের চাকরি করলে ছুটি পায় 7 দিন 8 দিনের, ঈদ গেল
সবাই ছুটি কাটাইলো। হ্যাঁ, আমার ছুটি হইল না, আমার প্রতিদিনের কাজ আছে, কিন্তু আমি ছুটি না কাটালে কি হবে, আমার ছুটি 12 মাস। এইদিকে আবার সুবিধা আছে, যখন ইচ্ছে তখন কাজ করতেছি, মন চাইলে করলাম, মন চাইলে না করলাম না, এদিক দিয়ে আবার ভালো আছি। তো এই হলো ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আর সত্যি কথা বলতে কি, আমি এখানে যা করছি, এখানে আর হাত নড়ানোর জায়গা নেই। কোথায় কি করব, কোথায় কিছু গাছ লাগাবো নতুন করে, বা কোনো একটা প্ল্যানিং করব গরু ছাগল রাখার জন্য, সে প্ল্যানিং আমার হইতেছে না এখানটায়। এখন নতুন বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার কোনো প্ল্যানিং থাকবে না। এই হলো অবস্থা। গ্রামের বাড়িতে যদি হাঁস মুরগি গরু ছাগল না থাকে, কবিতর না থাকে, তাহলে তো গ্রামের বাড়ি বলে মনেই হয় না। আমি আবার একটা বুদ্ধি করছি, একটা সিঁড়ি লাগাই দিছি। এই সিঁড়িতে আছে ওয়াইফাই তার, ওই সিঁড়িতে হবে ইলেকট্রিসিটি, কারেন্টের লাইন। আর এখানে রশি দেওয়া হয়েছে কাপড় চোপড় শুকানোর জন্য। এই হলো অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা এই চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করে নেই, করে দেবেন ইনশাল্লাহ, আশা করতেছি।